আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বা, আমার ভাইয়েরা, দেখেন আলেম ওলামাদের একটা ইজ্জত সম্মান আছে না নেই? কথা বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি দেখেন আব্বা, আলেম মানুষ ভুল করতে পারে, কথা বুঝতে পারছেন না? ভুল হওয়াটা স্বাভাবিক কিনা? হ্যাঁ, তাই বলে সবাইকে কি খারাপ বলা যাবে? হ্যাঁ, আপনি একটা পীরের দরবারে গিয়েছেন, দেখছেন এখানে শিরিক হচ্ছে, পীরটা ওর ব্যাপারটা আলাদা হতে পারে, ও সাবজেক্ট, কিন্তু আপনি তাই বলে সমস্ত আকাবির, সমস্ত পীর মাশায়েখদের, আউলিয়া কেরামদের খারাপ বলতে পারেন? কথা বলেন। ফুরফুরা মাসলাক ফুরফুরাবি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ওখানে কোনো শিরিক হয়? কথা বলেন। আমরা এগুলো সমর্থন করি না। আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে আমরা সমর্থন করি, কথা বুঝতে পারছেন না? আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে যাই, মাজার জিয়ারত করি আমরা। আল্লাহর ওলিদের কাছে কিছু চাই না, আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, কথা বুঝতে পারছেন? আছে অনেক জায়গা, অনেক মাজার, অনেক এমনি কবর করে রেখেছে, বড় উঁচু করে, দেখাচ্ছে কিছু নেই, বিভিন্ন বিষয় থাকতে পারে না। হাক্কানি মেহবুব ওলি যারা, তাদেরকে ইজ্জত সম্মান করতে হবে, কথা বুঝতে পারছেন না? মাথায় রাখেন। চলেন, তাই এ কথা বলছি। দেখেন বর্তমান সময় হকের প্রতি ওপরে টিকে থাকাটা কঠিন, কথা বলেন। হকের উপরে টিকে থাকা কঠিন নয়? কঠিন। এজন্য করে আমাকে আপনাকে একটু সচেতন হতে হবে। কি হতে হবে? আচ্ছা, আপনি দেখেননি বাংলাদেশে, এই আব্বা বলেন, যারা ইউটিউব চালায়, বাংলাদেশে হুজুর কথা বলছে, হুজুরের দালে ছুটে মারতে যাচ্ছে, আছে না? হ্যাঁ, মসজিদে ইমাম সাহেব একটু খুতবা দেয়, জুমার দিন একটু কথা বলে, কথা বলার কায়দা নেই, ওপরতে লিডার বলছে এই বন্ধ করো, আছে না নেই? কথা বলেন, বলেন। হুজুর স্টেজে বক্তৃতা করছে, একজন সাবেক চেয়ারম্যান, মহিলা মানুষ, মাহফিল চলছে, কোরআনের কথা চলছে, কি করছে? এসে কি করছে? মাইকটা হুজুরের কাছ থেকে কোরআনটা বন্ধ করে দে, পার্টির কথা হচ্ছে। এটা এ আলামত ভালো না খারাপ? আবার একজন মহিলা মানুষ, সাবেক চেয়ারম্যান বাংলাদেশে, বুঝতে পারছেন না? আলেমটা একটু প্রতিবাদ করেছে যে মহিলাদের, এটা তো আলেম বলবেই যে মহিলাদের কণ্ঠটাও পর্দা, কথা বুঝতে পারছেন? আলেম যেই বলেছে পাশ থেকে আরো উঠে, তুমি বেশি বোঝো, এই বুঝতে পারছেন না আব্বা? তুমি বেশি বোঝো, ওর কণ্ঠটা ওখানেই প্রতিরোধ করার চেষ্টা করলো। এগুলো ভালো না খারাপ? না, ভুল করতে পারে মানুষ, প্রত্যেক মানুষকে বলার একটা একটা ক্যাপাসিটি আলাদা, পদ্ধতি আছে, কথা বুঝতে পারেন না? এগুলো ঠিক নয়। আপনি একজন মহিলা মানুষের কণ্ঠটাও পর্দার ব্যাপার, কথা বুঝতে পারছেন? তো হুজুর বলেছে, হুজুরের বিরুদ্ধে ঘিরে ধরেছে, একটু হাতাহাতি মতো হলো, মায়ে এই জলসা বন্ধ করে দাও, দোয়া করে দাও, এ কি? হ্যাঁ, আখিরি জমানায় শেষ সময় আল্লাহর হাবিবের সময় কুফার কুরাইশরা চেষ্টা করেছিল কলেমার বাণী বন্ধ হয়ে যাক, কোরআনের কথা চলবে না। আজও কিছু আবু জাহাল মার্কা আছে যারা কোরআনের কথা বলতে দেয় না, আছে না নেই? ফিরে আসতে হবে। কোরআন হাদিস আমার আপনার জন্য আল্লাহ রসুল রেখে গেছে। আল্লাহু আকবার। কত মেহনতে গড়া, আমি বলেছি। এগুলো থেকে দেখেন, একটা মদখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচারী প্রত্যেকেই বলে নবীকে ভালোবাসি, কথা বুঝতে পারছেন না? প্রত্যেকেই, মুসলমান যারা, প্রত্যেকেই আপনি শুনবেন নবী ভালোবাসে, হ্যাঁ বাসি। বলেন এই ভালোবাসা? আর আবু তালেব নবীকে এত কাছে করে মহব্বত করেছিলেন, এই ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না, পার্থক্য ছিল। আমার নবীকে নবী হিসাবে জানতো, মেনে নেন। নবী হিসেবে জানতো কিন্তু মেনে নেয় নি। কারণ হলো এটা, গদি চলে যাবে, টাকা পয়সা, মানুষ খারাপ বলে, মানুষ কি বলবে? আমার দলের যে বাপদাদার যে দলের লোক আছে, আবু জাহাল, ওতবা সাইবা, এরা খারাপ বলবে, আবু তালেব তুমি চলে গেছো, এটা করা যাবে না। আজও দিন ইসলামের বাণী তাম বিশ্বময় আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? ইসলামকে যারা কটূক্তি করতে চায়, কালিমা লিপ্ত করতে চায়, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ইসলামকে কখনো মেটানো সম্ভব নয়। ইসলামকে যারা মেটানোর চেষ্টা করেছে তারা মিটে গেছে, কথা ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনারা জানেন না, আমি বিষয়টা না তোলার জন্য তবু বলছি। এই কিছুদিন পূর্বে আমাদের মানে দুর্গা পুজো হয়ে গেছে না, আমাদের যে সমস্ত হিন্দু ধর্ম অবলম্বী ভাইদের, হ্যাঁ, হাওড়া জেলার শ্যামপুর থানার একটা দুর্গা পূজা মণ্ডপের ভিতরে একটা ছবি অঙ্কন করে মোহাম্মদ লিখে দিয়েছে, কথা বুঝতে পারছেন?
আপনি মুসলমান হলে আপনার অন্তরে জ্বালা করবে কি করবে না? এ কথা বলেন না, হ্যাঁ জ্বালা করবে। এটা নিয়ে প্রতিবাদ হলো, পূজা কমিটি এসে ক্ষমা চাইছে, আমরা বুঝতে পারিনি। এগুলো না, যার ধর্ম আপনি পালন করেন, আমরা বাধা দেব না। ইসলাম সম্প্রীতি শিক্ষা দিয়েছে। ইসলাম কি দিয়েছে? সম্প্রীতি শিক্ষা দিয়েছে। এ থেকে ফিরে আসবেন, ভালো হন, আখলাকটা পরিবর্তন করেন। বাড়িতে বেনামাজিগুলো নামাজি হন, পর্দা নাসিনা মা। যে সমস্ত মায়েরা পর্দা নিয়ে এখনো চলতে পারেন না, একটু পর্দা অবস্থায় থাকার চলার চেষ্টা করেন। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, একটু পর্দা নিয়ে চলার চেষ্টা করেন। ও নবী পাকের আশিকেরা, কান খা করে শুনে রাখেন আম্মা, আমি আপনাদের যে কথা বলতে বলতে এত দূর এগিয়ে এসেছি, হুজুরের মহব্বত সম্পর্কে কথা বলতে চেয়েছি। আল্লাহ নবী প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক আমাদের ইন্তেকালের পরে আল্লাহ নবী আমাদের কবরে হাসি হয়ে যাবে। আল্লাহ নবীকে দেখানো হবে, ফেরেশতারা ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ আল্লাহ বান্দা বান্দি, এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা রাখো বলো, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ও বারগা এলাকার মানুষেরা, যদি আমার নবীকে দেখে ওই দিনে না চিনতে পেরে যায়, আমার নবীকে যদি চিনতে না পারি, হুজুরকে যদি চিনতে না পারি, কপালটা ভালো না খারাপ বলে? নবীকে যদি চিনতে না পারি, তার জন্য কপালটা ভালো হবে বলে মনে হয়। আল্লাহ আল্লাহ পাক সাল করবে ফেরেশতাদের দিয়ে, মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। প্রশ্ন সাল জবাব হয়ে যাবে, আমার হাবিব সাল্লাল্লাহু সম্পর্কে প্রশ্ন হয়ে গেল। যদি নবীকে উত্তর না দিতে পেরেছি, নবীকে কপাল ভালো না খারাপ? ও মুরব্বিয়ান ক্যামেরা, আমি একথাই প্রসঙ্গ এটাই বলতে চেয়েছি, নবীকে চিনতে গেলে নবীর আদর্শের উপরে আদর্শিত হতে হবে। কথা বুঝতে পারছেন না? হাবিবকে চিনতে গেলে হাবিবের সুন্নাতের উপরে চলতে হবে। হ্যাঁ, সুন্নতের খবর নাই, নবী নবী করছি, এগুলো খারাপ জিনিস না। নবী বলে যে আমার ভালোবাসা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী মুখে বললে ভালোবাসি হবে না। আমি নবী, আমাকে ভালোবাসতে গেলে আমার সুন্নাতকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আমার সুন্নাতকে। আর যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, ওই ব্যক্তিটাই যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে খাওয়ার সময় দস্তারখানা বিছিয়ে খাওয়া সেটিং করে, দস্তারখানা বিছিয়ে খাওয়া সেটিং করেন। আমি অনেককে দেখেছি পেশাব পায়খানা বাথরুমে যাচ্ছে, মাথার টুপিটা খুলে নিচ্ছে। কেন? বলে টুপি পরে যাব। এই কথা বুঝতে পারছেন না? মাথায় কাপড় বা টুপি দিয়ে যাওয়া কি সুন্নাত? এটা দিয়েই যেতে হবে, খালি মাথায় যাওয়া যাবে? কথা বলেন না। এই আস্তে আস্তে প্র্যাকটিস করে, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক করে, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক করেন। দেখেন, আপনি একটা বাড়ি বারবার যাবে, এতে সম্মান বাড়বে না, সম্মান কমে যাবে। কথা বুঝতে পারছেন? আর আল্লাহর ঘরে আপনি বারবার গেলে আপনার সম্মানকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেবেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। হাবিবের মহব্বত আমার আপনার প্রত্যেকের জন্য রাখা। ইমানদার হলে কি করতে হবে? সব জিনিস অপেক্ষায় নবীর মহব্বত অন্তরে জায়গা দিতে হবে, এ মহব্বত রাখতে হবে। ও জওয়ানা যুবকেরা, ও মুরব্বিয়ান কামেরা, কান খা করে শুনে রাখেন আব্বা, আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের কথা আমি বলছিলাম আব্বা। সময় সংক্ষেপের দিকে তাই একটু পয়েন্টের উপরে টাচ করে যায়। নবীর মহব্বত রাখেন, কবরে নবী এসে যাবে, ময়দানে মাশারে আমার হুজুর পাক উম্মতে চিন্তা করবেন, আদম সাফিউল্লাহ যেদিন
নফসি নফসি করবেন, ঈসা রুহুল্লাহ যেদিন নফসি নফসি করবেন, মুসা কালিমুল্লাহ হুজুর যেদিন নফসি নফসি করবেন, নূহ নবিউল্লাহ যেদিন নফসি নফসি করবেন, ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন নফসি নফসি করবেন, দাউদ খলিফাতুল্লাহ যেদিন নফসি নফসি করবেন, ওই দিনে আমাদের নবী আমাদের হুজুর, ওই দিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক ওই দিনে উম্মতি উম্মতি আওয়াজ করবে।